হালিশহর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের খাসবাটি সমাজ কল্যাণ সমিতি ক্লাব সন্নিহিত এলাকায় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে লাগানো ব্যানার চুরির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, শনিবার মধ্যরাতে 6টি ব্যানার চুরি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির দাবি, সিসিটিভি ফুটেজে ব্যানার খুলে নিয়ে যাওয়ার ছবি ধরাও পড়েছে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে চোরের মতো তৃণমূলের একজন এসব কাজ করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওরা যত ব্যানার খুলবে ও ছিঁড়বে তার চেয়ে বেশি ব্যানার তারা ফের লাগাবেন। যদিও এই অভিযোগ অস্বীকার করে হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, মানুষ তৃণমূলের পক্ষে। তৃণমূল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়, তবুও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। অভিযোগটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, কারা করেছে? অবশ্যই প্রশাসন রয়েছে, প্রশাসনের কাছে কোনো রকম সমস্যা হলে করবেনি তারা, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরও 11 নম্বর ওয়ার্ডে একটা, এগুলো তো বলার কিছু নেই, এগুলো নর্মাল যেগুলো সমস্যা হচ্ছে। 11 নম্বর ওয়ার্ডে একটা আগের দিন মমতা সাহেব আমাদের কাউন্সিলর ছিল, বললো তৃণমূলের ফুলটা মুছে দিয়েছে। এবার কে কি করেছে, প্রশাসন রয়েছে, প্রশাসন করবে। আর আমি একটা রিকোয়েস্ট করব যে যদি এরকম কিছু মনে হয় যে প্রশাসন রয়েছে, প্রশাসন তো করছেই, যদি মনে করে যে তাদের এরকম সমস্যা হচ্ছে আমাদেরকেও জানালে আমরাও সহযোগিতা করব। কারণ আমরা 2019-এ যেটা দেখেছিলাম, যে এরিয়াটার নাম বলছেন, 2019-এ সবার প্রথম খোকন মাস্টারমশাই, যিনি বর্তমানে তার ওয়াইফ মারা গেছে, তিনি বর্তমানে মাস্টারমশাই, আমরা মাস্টারমশাই বলেই জানি, ও ফেলে পেটানো হয়েছে 19 সালে। আমরা দেখেছিলাম 19 সালে ওই কোনাকলনিতে যে পার্টি অফিসটা ছিল, ভেঙে তছনছ করে দেওয়া ছিল। আমরা 19 সালেই দেখেছিলাম কোনাকলনি বাজারের অর্ধেক দোকান খুলতে পারতো না দিনের আলোতে। আমরা কোনাকলনিতে দেখেছিলাম 150 ছেলে ঘর ছাড়া ছিল। আজকে কোনাকলনি নিয়ে বলছে, আমি জানি না কি ব্যাপার আছে, আমি আপনাদের থেকে প্রথম শুনলাম। আইনের পথে চলবে, যদি সেরকম কোনো ব্যাপার থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেবে। কিন্তু 2019-এর পুনরাবৃত্তি আমার মনে হয়, আমি যেটুকু খবর পেয়েছি যে রাতের দিকে হয়তো কোনো ঘটনা, এবং রাত্রিবেলা মাঝে অনেক রাতের ঘটনা, এবং রাত্রিরে লাগিয়ে রাত্রিরে কারা ছিঁড়ছে। দেখুন, এবার এটা কি বলাটা উচিত না, তবু বলতে বাধ্য হচ্ছি যে ধরুন আমরা 3 জন মিলে একটা ব্যানার লাগাতে বেরিয়েছি, রাতে লাগালাম, রাতে কাউকে দিয়ে খুলিয়ে সেটাকে হাইলাইট করে সংবাদ মাধ্যমের সামনে আসা, একটা তৃণমূল কংগ্রেসের কি ঠেকা পড়েছে বলুন তো? সারাদিন মানুষ ছুটে বেড়াচ্ছে, ডেভেলপমেন্টের কাজ হচ্ছে। যেই জায়গাটার কথা বলছি, ওই কোনাকলনির বিটুমিন রোডটাও নতুন করে, না কোনাকলনি যেটা বলছে 10-12 বর্ডার, ওটা সমাজ কল্যাণ যেটা যদি বলে, তাহলে সমাজ কল্যাণও যদি হয়, সমাজ কল্যাণের বিটুমিন রোডটা নতুন করে করা, সমাজ কল্যাণের ওখানে যেগুলো ঢালাই রাস্তা আছে নতুন করে করা, সমাজ কল্যাণের ওখানে নতুন নতুন হেলথ সেন্টার হচ্ছে। আমরা ডেভেলপমেন্ট নিয়ে রয়েছি, কে ওই একটা ব্যানার খোলার পিছনে দৌড়াবে? মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর রেজাল্ট বেরোলে আমি আপনাকে বলে রাখলাম, হালিশহর বেল্টের মধ্যে 10 আর 12 রেজাল্ট সবচেয়ে টপ রেজাল্ট হবে, এবং তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি মার্জিনে জিতবে। কালকে আমরা হালিশহর 12 নম্বর ওয়ার্ডে ব্যানার অর্জুন সিংয়ে লাগিয়েছিলাম। তো রাত্রি অন্ধকারে ব্যানার ওরা খুলে নিয়ে চলে গেছে চোরের মতন। আগে দেয়াল জুন করেছিলাম আমরা, ওরা লিখে দিয়েছে টিএমসি। এর আগে আমরা যখন এবার মোদী সরকার লিখেছিলাম, দেয়াল চুন করেছিলাম, পরে আমাদের দেয়াল ওরা টিএমসি লিখেছে। তা আমরা কোনো আপত্তি করলাম না। কিন্তু এবার তো ভোটের লড়াই, লোকসভা লড়াই, মোদিজির 400 পারের লড়াই, এবার কিন্তু আমরা ছাড়বো না। মাঠে যেভাবে লড়াই হবে আমরা প্রস্তুত আছি। রাত্রিবেলা অন্ধকারে না চুরি করে সামনে আসুক, দিনের বেলা আবার আমরা ব্যানার লাগাবো। কত ক্ষমতা আছে, ওরা ব্যানার খুলুক, যতবার খুলবে ততবার আমরা লাগাবো। ভোট তো দেবে মানুষ, ভোট তো দেবে জনগণ। এখন জনগণে তো মোদিজি চলে এসছে। পশ্চিমবাংলা প্রত্যেক মানুষেই মনে এখন মোদিজি। এবার যেরকম মোদিজি বলেছে 42-এ 42, এবার পশ্চিমবাংলা মানুষ তৈরি রয়েছে 42-এ 42 দেওয়া যায় না। ওই ভয় পেয়েরাই জায়গায় জায়গায় ব্যানার খুলছে, দেয়াল লেখন করতে দিচ্ছে না, আমাদের কর্মীকে থ্রেট দিচ্ছে, পার্টি অফিসে ডাকছে। ও করেও আমাদের কর্মীকে কোনোদিন দামানো যায়নি, যাবে না। আমরা হালিশহরের 12 নম্বর ওয়ার্ডে থাকি। আমরা কালকে ব্যানার লাগিয়েছিলাম। আমাদের ব্যানারগুলো রাত্রেবেলা খুলে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এর আগে আমাদের পাঁচিল দেওয়াল নেওয়া ছিল, আমাদের বিজেপি লেখা ছিল, সেই দেওয়াল সাদাগুলো চুন করে নিয়েছে, আমরা সেটাও কিছু বলিনি। তারপরে আবার সেদিন যখন আবার নতুন করে আমরা দেওয়াল লিখছি, তখন আমাদের একজন এসে ছবি নিয়ে যাচ্ছে। তা আমি যখন জিজ্ঞাসা করলাম যে ছবিটা কেন নিচ্ছ, আমার ইচ্ছা হয়েছে নিচ্ছি, এই কথা বলে ওরা চলে গেল। যাওয়ার পরে তারপরে এর হাজব্যান্ড ছিল আমার সঙ্গে, এর হাজব্যান্ডকে রাত্রেবেলা পার্টি অফিসে ডাকা হয়েছিল, আমার সঙ্গে আরেকজন ছিল, তাকে পার্টি অফিসে ডাকা হয়েছিল। কিন্তু
আমাদের টিএমসির পার্টি অফিসে 12 নম্বর ওয়ার্ডে। এর হাজবেন্ড যায়নি, কিন্তু আরেকজন গেছে, তাকে অনেক ঠেট্টামারি করা হয়েছে, ভয় দেওয়া হয়েছে যে এরপরে গেলে জীবনের সংশয় এরকম কিছু ভয়ে সে চুপ করে আছে। আর এখন আমাদের তুলে নিয়ে যাচ্ছে, জানি না আমরা এরপরে থানায় অভিযোগ করার পরে আমরা বাড়ি গেলে আমাদের এর পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, কারণ ওরা চুরি করতে 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 লাস্টে ব্যানারও, কয়লা চুরি করেছে, বালি চুরি করেছে, সব কিছু চুরি করতে করতে এখন ওরা ব্যানার চুরি করছে। কিন্তু এটা ভাবছে না যে সন্দেশখালির মতন এখানেও কিন্তু অনেক রেখাপাত্র তৈরি হয়ে যাচ্ছে, খুলে নিয়ে তৈরি হয়ে গেছে সব কটা। একটা শুধু বাড়ির ভেতরে ছিল একজনের, সেটা খুলতে পারেনি, বাদ বাকি ব্যানার খুলে ছিঁড়ে ওই যে ব্যানারের পেছনে বাটামগুলো ছিল সেগুলো ফেলে রেখে চলে গেছে। টিএমসির হারমাত বাহিনী, পার্থভূমি ভয় পেয়ে গেছে। হ্যাঁ, ওই এলাকারই লোক, এ তো বাইরের থেকে আর আসেনি, আর টিএমসির লোক ছাড়া আর কেউ করবে না। আসল কথা কি, পার্থভূমি ভয় পেয়ে গেছে যে অর্জুন সিং এর কাছে পার্থভূমি গোহারা হাঁটতে চলেছে। না হলে উনি যদি এত উন্নয়ন করবেন, একটা ব্যানার লাগালে কিসের ভয়? ওনারা তো এত ব্যানার লাগিয়েছে, আমাদের দেওয়ালগুলো ওনারা নিয়েছে, আমরা তো একটা প্রতিবাদ করিনি। যে যা জনগণ যাকে ভোট দেবে, যে আসবে সেই। ময়দানে যখন খেলতে নেমেছে, একা খেলে তো কোনো লাভ নেই। উনি যদি একা একটা বল নিয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে গোল দেয়, তাতে কি লাভ? আসুক না, অর্জুন সিং এর সঙ্গে খেলুক, সেইভাবে খেলাটাই ভালো হবে আমার মনে হয়। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।